আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বিরাট একটা সুখবর দিব। যারা বেসরকারি শিক্ষক নিবন্ধনে শিক্ষক হিসাবে আজকে কর্ম অবস্থায় নিজেকে নিয়োজিত আছেন, আজকে ওনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা খবর, খুব তাদের জন্য সুখবর। সেই সুখবরটা আজকে টেলিকাস্ট করলো, দেখতে পেলাম। সেটা হচ্ছে বিবিসি নিউজ। এই বিবিসি নিউজ থেকে একটা বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে যে বিগত বছরগুলোতে দেখেন যে সাবেক যে সরকার ছিল, এই সরকারের সময় শিক্ষকরা নানাভাবে বিভিন্নভাবে তারা বলছিল, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে কিন্তু বলছিল যে আমাদেরকে বদলির ব্যবস্থা করানোর জন্য। কিন্তু বারবার আন্দোলন করার পরেও কিন্তু এই সরকার এই কথা কোনোদিন কানে নেয় নাই বা মাথায় নেয় নাই। বিষয়টা কিন্তু আজকে এই এনটিআরসি এর কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু বিষয়টা খুবই মূল্যায়নভাবে বিষয়টা উন্মোচন করলেন। বিষয়টা নিয়ে একটু গবেষণা করলেন, না আসলে বিষয়টা বদলি ব্যবস্থা করা যায়। কারণ এখানে কতগুলো কারণ আমরা দেখতে পাচ্ছি যে একটা শিক্ষক সে তার সম্পূর্ণ মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে একটা এনটিআরসির শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়। অনেক প্রতিযোগিতা, অনেক লেখাপড়ার মাধ্যমে কিন্তু তার বিশেষ যোগ্যতা মেধা দিয়ে কিন্তু সে নিয়োগটা পায়। দেখা গেছে ওনাকে নিয়োগটা দেওয়া হয় তার যেই জেলা থেকে অনেক দূরে, ব্রাহ্মণবাড়িয়া। দেখা যাচ্ছে তার জেলা হচ্ছে চাঁদপুর, তাকে নিয়োগ দেওয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, সিলেট, রংপুর, দিনাজপুর, এরকম দূর দূরান্তে। তো বিষয়টা কিন্তু আসলেই খুবই কষ্টদায়ক। তো তারপরও যে বেতনের যে একটা ঘাটতি, বেতন মাত্র প্রথম একটা শিক্ষকের এনটিআরসি এর মাত্র 12 থেকে 13 হাজার টাকা, বাসা ভাড়া, তারপরে ফ্যামিলি মেনটেনেন্স, বিভিন্নভাবে এই খরচটা কিন্তু সে সঠিকভাবে বহন করতে পারছে না। যদি সে তার নিজ এলাকায়, নিজ জেলায় যদি সে নিয়োগপ্রাপ্ত হয়, তাইলে কিন্তু তার যে সমস্যাটা, এটা সমাধান প্রায় হয়ে যায়। তো অনেক দিনের, বহুদিনের আশা বিভিন্ন শিক্ষকদের, তারা তাদের বদলির ব্যবস্থা করবে এবং তার নিজ নিজ জেলায়, নিজ নিজ অবস্থানে থেকে সেখান থেকে সঠিকভাবে ভালোভাবে সে পাঠদান ব্যবস্থাটা করতে পারবে এবং নিজেকে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। এই বিষয়টা নিয়ে কিন্তু এনটিআরসির কর্তৃপক্ষ যারা আছেন তারাও কিন্তু বিষয়টা নিয়ে এখন বর্তমানে অনেক আলোচনা চলতেছে।